আজকে আমরা যে প্রশ্নটা সলভ করব এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ার আসা একটা কোশ্চেনটা যদি অনেক সহজ। আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউনের কয়েকটা এখানে অপশন রয়েছে, সেগুলো নিয়ে আগে আমরা একটু জানার চেষ্টা করব। দেখো, প্রথমত দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিন্তু নাউন না, তার মানে এখানে আমাকে যে শব্দটা জানতে চাইছে এটা হচ্ছে একটা নাউন, কিন্তু কোন নাউন সেটা আমাকে বের করতে হবে। তাহলে অবশ্যই অ্যাডজেক্টিভটা যেহেতু এখানে অংশ না, তবু বলে দিই কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ পেলে সেটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এখন দেখো কি কি রয়েছে। কমন নাউন। কমন নাউন কি? সাধারণ নাম। কি নাম বলতো? সাধারণ নাম। ওকে, সাধারণ নাম। এখন সাধারণ কেমন? যেমন ধরো বয়, গার্ল। ওকে, এর হচ্ছে কি সাধারণ নাম। তাহলে এর হচ্ছে আমাদের কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখো আমরা কোন একটা নাউন যেটাকে আমরা গুনতে পারবো না, পরিমাপ করতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো, বা তার একটা গুণের নাম। কিরকম? যেমন ধরো অনেস্টি। কি অনেস্টি? ওকে, অনেস্টি। বা বিউটি। বিউটি দেখো সততা। একে আমরা গুনতে পারবো, পরিমাপ করতে পারবো? কখনো সম্ভব না, কিন্তু একে আমরা অনুভব করতে পারবো। বিউটি। কারণ সৌন্দর্য, সৌন্দর্য কেউ গুনতে পারে? গুনতে পারে না। এখন দেখো এখানে কি আছে, দ্য হার্ড অফ ক্যাটল। হার্ড কি মানে হচ্ছে পাল। ওকে, কিসের পাল বলতো? ক্যাটল মানে হচ্ছে গবাদি পশু। তাহলে গবাদি পশুর পাল। দেখো যদি কোনো একটা নাউন দ্বারা যদি কোনো একটা দল, গোষ্ঠী এমনটা প্রকাশ পায়, দল, গোষ্ঠী প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে সেই নাউনটাকে বলা হয়েছে কালেকটিভ নাউন। তাহলে দেখো গবাদি পশুর পুরো পালটাকে বোঝানো হয়েছে, তাহলে গবাদি পশুর পুরো একটা দলকে বোঝানো হয়েছে, বা গোষ্ঠীকে বোঝানো হয়েছে, বা টোটাল একটা সমষ্টিকে বোঝানো হয়েছে। দ্যাট মিনস এখানে দ্য হার্ড অফ ক্যাটেলের এই হার্ডটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর আমরা আগেও জেনেছি, তাহলে কি দেখো তো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যেটা সেটা হচ্ছে নাউন, আর এটা কাকে মিন করছে? গবাদি পশুর পালকে মিন করছে, যার জন্য ওয়ান কাইন্ড অফ কালেকটিভ নাউন।